ভাবুন তো 10,000 বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি ভয়ঙ্কর নেকড়ে হঠাৎ যদি আবার ফিরে আসে এই পৃথিবীর বুকে। হ্যাঁ, বিজ্ঞানীরা এখন এমন একটি কাজ করেছেন যা আগে শুধু সিনেমাতেই দেখা যেত। আজ এমন এক প্রাণীর গল্প জানব যার নাম ডায়ার ওল্ফ। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছেন তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বিলুপ্ত প্রাণীর মতো একটি নেকড়ে তৈরি করেছেন। এই খবরটি প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম ম্যাগাজিনে। আর এই গবেষণাটি করেছে একটি কোম্পানি, কোলসাল বায়োসায়েন্স। এটি একটি মার্কিন জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল কোম্পানি যা বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। এদের লক্ষ্য পৃথিবীর বুকে হাজার হাজার বছর আগে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনা। আজকের ভিডিওতে আমরা জানব ডায়ার ওল্ফ আসলে কী ছিল, কেন এটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, বিজ্ঞানীরা কিভাবে আবার এমন প্রাণী তৈরি করার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতে কি এর প্রভাব কি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডায়ার ওল্ফ ছিল এক ধরনের বিশাল নেকড়ে যা প্রায় 10,000 বছর আগে পৃথিবীতে বাস করত। এরা সাধারণত নেকড়ের তুলনায় আকারে বড়, শরীরে বেশি শক্তিশালী, দাঁত ও চোয়াল ছিল খুব শক্ত। একটি ডায়ার ওল্ফের ওজন হতে পারে প্রায় 60 থেকে 70 কেজি পর্যন্ত। এরা দল বেঁধে শিকার করত এবং বড় বড় প্রাণী যেমন হরিণ, বাইসন, ঘোড়া এগুলোকেও শিকার করত। ডায়ার ওল্ফ বা এই নেকড়ে প্রধানত বাস করত উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বিশেষ করে বরফ যুগের সময় এরা খুব বেশি সংখ্যায় ছিল। বিজ্ঞানীরা তাদের জীবাশ্ম খুঁজে পেয়েছেন আমেরিকার বিভিন্ন জায়গায়। প্রায় 10,000 বছর আগে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তন শুরু হয়। এর ফলে অনেক বড় বড় প্রাণী বিলুপ্ত হয়ে যায়। যখন তাদের প্রধান খাবার কমে গেল, এই ডায়ার ওল্ফ বা এই নেকড়ে টিকে থাকতে পারেনি। আরেকটি কারণ ছিল মানুষের সংখ্যা বাড়তে থাকা। মানুষ যখন শিকার করতে শুরু করলো তখন খাদ্যের জন্য প্রতিযোগিতা বেড়ে গেল। এই সব কারণ মিলেই ডায়ার ওল্ফ বা এই হিংস্র নেকড়ে ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বিজ্ঞানীরা কিভাবে আবার এমন প্রাণী তৈরি করেছে। এখানে ব্যবহার করা হচ্ছে একটি আধুনিক প্রযুক্তি যার নাম জেন এডিটিং। এই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা একটি প্রাণীর ডিএনএ পরিবর্তন করতে পারে। তারা আধুনিক নেকড়ে ডিএনএ নিয়ে তার মধ্যে প্রাচীন ডায়ার ওল্ফের বৈশিষ্ট্য যোগ করার চেষ্টা করছে। এভাবে তৈরি করা প্রাণী পুরোপুরি আসল ডায়ার ওল্ফ নয়, কিন্তু দেখতে এবং আচরণে অনেকটাই একই রকম হতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় ডি এক্সটিংশন, অর্থাৎ বিলুপ্ত প্রাণীর বৈশিষ্ট্য আবার ফিরিয়ে আনা। ভবিষ্যতে কি হতে পারে যদি এই প্রযুক্তি সফল হয়? তাহলে ভবিষ্যতে বিজ্ঞানীরা ম্যামন, তাসমানিয়ান টাইগার, আরও অনেক বিলুপ্ত প্রাণী এগুলোর মতো প্রাণী তৈরি করার চেষ্টা করতে পারে। তবে এর কিছু ঝুঁকিও রয়েছে, যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, নতুন রোগ ছড়াতে পারে, প্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বিজ্ঞানীরা খুব সতর্কভাবে এই গবেষণা চালাচ্ছেন। বিজ্ঞানীরা আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে আগে অসম্ভব মনে হওয়া জিনিস এখন সম্ভব হয়ে উঠেছে। ডায়ার ওল্ফ বা এই হিংস্র নেকড়ের মতো বিলুপ্ত প্রাণীর বৈশিষ্ট্য আবার ফিরিয়ে আনার চেষ্টা আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আপনার কি মনে হয় এই বিলুপ্ত প্রাণী আবার ফিরিয়ে আনা উচিত, নাকি প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদের বিলুপ্তই থাকা ভালো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।